আশ্চর্য ব্যাপার, দুদিন আগে যেখানে 40 ডিগ্রি তাপমাত্রা পেরিয়ে গিয়েছিল, এখন এক লাফে 9 ডিগ্রি তাপমাত্রা কমে গিয়েছে। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বেশি বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। মঙ্গলবার ও বুধবার রাজ্যের বিভিন্ন জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতির জেরেই পিছু হেঁটেছে তাপমাত্রা। 48 ঘন্টা আগে পর্যন্ত গরমে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছিল সাধারণ মানুষের। দুপুরে বাড়ি থেকে বেরোতেই ভয় পাচ্ছিল অনেকে। তাপপ্রবাহের জেরে অস্বস্তি বাড়ছিল ক্রমশ। তবে এবার এক ধাক্কায় 180 ডিগ্রি ঘুরে গেল আবহাওয়া। রবিবার সকাল থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয় রাজ্যের একাধিক জায়গায়। রাত্রে আবহাওয়া ছিল স্বস্তিদায়ক। সোমবার সকালে সব জায়গায় বৃষ্টি না হলেও মিলেছে কিছু স্বস্তির খবর। এই অবস্থায় জারি থাকবে আপাতত। আলিপুর আবহাওয়া দপ্তর রিপোর্ট এমনটাই বলেছে। আগামী 9 এপ্রিল অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে রাজ্যের বিভিন্ন জায়গায়। তারপরেও ফিরবে না তাপপ্রবাহ। আবহাওয়া পূর্বাভাস বলছে 11 এপ্রিল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানাচ্ছে আবহাওয়াবিদরা। বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্তের জেরেই এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। মঙ্গলবার ঝড় বৃষ্টি জারি থাকবে একাধিক জেলায়। সবথেকে ভালো খবর হলো তাপপ্রবাহের বৃদ্ধি এখনও কোনো সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বেশি বৃষ্টি হবে বলে জানা গিয়েছে। বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। মঙ্গলবার ও বুধবার রাজ্যের বিভিন্ন জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতির জেরেই পিছু হাঁটছে তাপপ্রবাহ। শনিবারে যেখানে রাজ্যের পশ্চিম অঞ্চলে তাপমাত্রা ছিল 42 ডিগ্রি ছুঁই, সেখানে সোমবারে 30 ডিগ্রি নিচে নেমে গিয়েছে সেই পশ্চিম অঞ্চলের তাপমাত্রা। সোমবার বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 9 ডিগ্রি কম। এছাড়াও শান্তিনিকেতনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.1 ডিগ্রি সেলসিয়াস, সেটাও স্বাভাবিকের থেকে 7 ডিগ্রি কম। অর্থাৎ স্বাভাবিকভাবে যে একটা স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে তা বলাই যায়। খবরটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকুন।